না, তাহলে ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। ইসলাম মানার কারণে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, মিথ্যা মামলা হামলা দিবে। কথা বলেন ঠিক কিনা? অন্ধ ব্যক্তির নামে পর্যন্ত গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল। এর চাইতে বড় মিথ্যা কথা আর কিছু হতে পারে? অন্ধ মানুষ কি গাড়িতে আগুন লাগাইতে পারে? তো ওরা কত বড় মিথ্যাবাদী ছিল, আপনাদেরকে কয়টা কথা বলবো সবই আপনাদের জানা আছে। জ্ঞানী লোক একটু হালকা করে গেলে খোসা মেরে সামনের দিকে যাইতেছি। আমার বাজানেরা এই জন্য মনে রাখবেন, বাজানেরা আমার এই কথাটা পরিষ্কার ভাবে মনে রাখবেন, জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান বিদায় করা। আমার ভাইয়েরা, ইসলাম আলাদের উপরে যারা নির্যাতন করবে নামধারী মুসলমান হতে পারে, আর একজন কাফের আর ওই ধরনের মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত বেলাল দিকে বলে, নবী ও নবী, আমার মনি বোমাকে একদিন বলেছিলাম উত্তম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেন। বোমায় দেখে বলে, বেলাল রে, উত্তম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এরা লাঠিস নিয়ে চলে গেছে মায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। এইবার বেলালকে ডাক দেয়, এই বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। ও মায়ের তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা করে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট্টুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ও মায়ের দেখে বলে, এ চাকরের দল, বিলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট্টুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন, যায় বলে, বেলাল ও বেলাল। বেলাল কোনো কথা বলে না, হালকা করে ধাক্কা মারছে। যখন বেলালের জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন জোরে বলেন মারহাবা। বেলালের কণ্ঠে কালেমার আওয়াজ শোনার পরেও মা ডেকে বলে, বেলাল তোমার জবান দিয়ে সব কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? বলতো হেলিকপ্টারে পানি দিয়েছি, পরে দেখা গেল বুলেট মারছে। কথা বোঝেন নাই? ওরা যে কত মিথ্যাবাদী ছিল। বাজান গো, অনেকে রাগ করতে পারে, বেশি আমি বলতেছি না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহর খাঁটি মুমিন বান্দা যারা মিথ্যা কথা বলতে পারে না তারা কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রি যে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ও মায়ের ডেকে বলে, বেলাল রে, উট্টুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো কোয়ার্টারের ব্যবস্থা করে দেব, এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করো। হযরত বেলাল ডেকে বলে, ও মাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। ওমা এই কথা শোনার পরে ডেকে বলে, আমার কথা না শুনলে আমাদের বড় নেতা আবু জেহেলকে ডাক দেব, খবর পৌঁছায় দেব আবু জেহেলের কানে। হযরত বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে ভয় করা জায়েজ নাই। কথা কয় না কেন? আপনারা তো ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন? ওই ভয় আপনারে ভাই একটা আসো আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এবার উমায় দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা আমার বাড়ির কি তো তার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে? তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমান ইমানদারদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন, তাহলে সেই কিতাব নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ
1404 আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা শুনে কি প্যান্ডেলে রাখবেন না বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? কথা কয় না, কথা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা তোমরা মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা ঈমানদার, যারা মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করে, এখান থেকে যারা উত্তম কথা, ভালো কথা আমলের নিয়তে গ্রহণ করার সিদ্ধান্ত নেয়, এখান থেকে যারা ভালোটা গ্রহণ করে, উত্তমটা গ্রহণ করে, আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। কোরআন খালি শুনলে হবে না, এখান থেকে যারা ভালোটা গ্রহণ করবে, নিয়ত করবে যে আমি এই কথাটা আমল করব, এরকম নিয়ত যারা করবে, এই কথাটা আমল করতে যতটুকু সহযোগিতা করা দরকার করবেন কে? আরেকটু জোরে বলেন কে? এজন্য আল্লাহ বলতেছেন, যারা ভালোটা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়, আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য হেদায়েতের রাস্তা, ওই কথার উপরে আমল করার জন্য যতটুকু সহজ করা দরকার আমি আল্লাহ তার জন্য সহজ করে দেব। বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুম উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারাই কোরআনের উপদেশ গ্রহণ করে। আমি আশা করি পাবনার মানুষ বুদ্ধিমান, আমি যা বলবো সেখান থেকে অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। কোনো ভূমিকা নাই। সূরার নাম কাউসার, জোরে বলেন কি না? একটু জোরে বলেন বাজান, সূরার নাম কি? রাত গভীর হওয়ার কারণে আমি ছোট্ট সূরা ধরছি, কথাটা বুঝতে পারছেন? যদি রাত একটু বেশি পাইতাম, 10টায় আমি বারবার বললাম যে ভাই একটু 10টায় উঠাবেন, 10টা 10:30 দিলে আলহামদুলিল্লাহ একটা ভালো টাইম পাওয়া যেত, তাই না? এখন প্রায় 12টা বেজে গেছে, এই জন্য কথা এদিক সেদিক কোনো কথা বলবো না, আমরা ডাইরেক্ট আল্লাহ কোরআন থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার জন্য দোয়া করবেন, আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক জোরে বলেন কে? আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমার আল্লাহ যদি তার গোলামের জবান দিয়ে কিছু কথা বের করে দেন, তাহলেই তো বলতে পারবো। আমার বলার শক্তি নাই, বলার শক্তি দিয়েছেন কে? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ পাকের কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আপনাদের দোয়া নিয়ে শুরু করতে চাচ্ছি। সূরার নাম কাউসার। জোরে বলেন কি না? একটু জোরে বলেন কি না? আরো জোরে। জোরে হলো না? 2025 সাল কাউসার, জোরে বলেন। একটু অভ্যাস করে নেন, সামনে মিছিল করা লাগবে তো। হ্যাঁ, সূরার নাম কাউসার। অনেকে ভাবতেছে হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, এটা যদি আগে টের পাইতাম, মোটরসাইকেলে ফেল করে অটো ভাড়া দিয়ে কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা আপনারা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, এইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যে জিনিস যত বেশি জানবেন এতে চর্চা কমে না বাড়ে? যদি বলেন চর্চা কমে না বাড়ে? সূরা কাউসারের তাফসীর হয়তোবা আপনারা যেভাবে শুনেছেন, আমি হয়তোবা সে বলতে পারবো না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন না। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ, কথা বলে ঠিকই। এটা তো আর ফুল না, এটা কাগজের ফুল। রাগ করতেছেন আপনারা? দেখতে ফুলের মতো কিন্তু নকল, কথা কম না কেন? রাগ করতেছেন আপনারা? তাহলে আমি কি শুরু করতে পারি? কষ্ট হবে না? ওয়াদা দিয়েছেন আপনারা 1 ঘন্টা, দেন নাই ওয়াদা? 1 ঘন্টার জন্য ওয়াদা দিয়েছেন। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি মনে করি ওই তালিকায় এখানে একজনও নাই, কথা বলে ঠিক কি না? ওই যে একজন মুরব্বী, মুরব্বী মুরব্বী বাবাজি
ওটা বসা করা যাবে না। ও চাচা মনে হয় ওনার কাছের লোকের কাছে বসে বন্ধু পাইছে না। আচ্ছা, এই মুরব্বী বলাও সমস্যা, তাই না? যুবকের একেবারে ভাইরাল করে ফেলে দিছে, বাপ রে বাপ। বুঝে ফেলে দিছে মানে কি, ওরা হাসি প্রমাণ করে যে হুজুর বুঝে ফেলে দিছে। রাগ করতেছেন আপনারা? না, বারবার বলবো না, আপনারা আবার রাগ করবেন। আচ্ছা, সূরার নাম কি? ওয়াজ তো কি, ওয়াজ কি মেশিন নাকি? একটা ভূমিকা আছে না? এই যে শেষ, আপনাদেরকে বলতে হবে না আমি কোন সূরা থেকে ওয়াজ করব কি, ভালো করে না বলে এক কান ধরে খালি টান মারলে হবে। আমার ভাইরা রে, পিসাইজ যখন নদীর কিনারায় দাঁড়ায় গেল, কোন নৌকা নাই, কিভাবে নদী পার হবে গো? কিন্তু তোমরা তো জানো না আমার পীরের কত কেরামত। আমার পীর হাকিমপুরি জর্দা দিয়া পান খায়, চতুর্থ আসমানে ঘুরে বেড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো আজ কি করবো আমি? আমি যে কোনো জায়গায় যাই বিষয় ভিত্তিক আলোচনা করি। এই যে ছেলেটা দেখছেন, প্রত্যেকটা জায়গায় কোন সূরা থেকে ওয়াজ করছে মুখস্থ রাখছে, এইটা বোঝা লাগবে। আমি যে কি ওয়াজ করবো সেটা যদি আপনাদেরকে না বুঝাইতে পারি, খালি কান ধরে টান মারলে হবে? তাহলে আজকে আলোচনা করবো সূরা কাউসার থেকে। জোরে বলেন কোন সূরা? সূরা কাউসার থেকে। বাস, কথা ক্লিয়ার। মোট আয়াত আছে 3টি। আয়াত কয়টি? কয়টি? 3টি। রুকু আছে 1টি। বিশ্বনবী মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমে 108 নাম্বার সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, নাজিলের শানি নজুল জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল, তার মানে নাজিলের সময়কালটা, নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল আমি কি একটু তুলে ধরবো? সূরা কাউসার আল্লাহ পাক তার হাবিবের উপরে কোন সময় নাজিল করেছেন আমি একটু সংক্ষিপ্ত সময় বলেই আমরা মূল তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন আপনি মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনেও রহস্য আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজির মনটা খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, নবীজির কলিজার টুকরা সন্তান ইব্রাহিম মারা যায়, ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, একটা ছেলে সন্তান জীবিত থাকে না। বলেন তো বাজার, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ ধরে কন্যা। উযুবিল্লাহ। আপনারাই বলুন বাজান গো আমার, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে তোমাদের ঘর আলোকিত করে আবারও সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ ছিল বাজান, সান্ত্বনা তো দেওয়া দূরের কথা, নবীজির ব্যথিত হৃদয় আরো বেশি ব্যথা দেয় আর ডেকে বলে, ভাতিজা তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা,
তুমি একটা নির্বংশ, এই কথা বলে নবীকে মনে মনে কষ্ট দেয়। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত এই পৃথিবীর জমিনে অনেক পয়গাম্বরের ছেলে জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? নবীর ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন শিশুকালে নিলেন? কেন তারা যৌবন পর্যন্ত এই পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনতে রাজি? দুই হাত তুলে দেখান তো দেখি। তাকবীর! নবীর প্রতি মহব্বত ভালোবাসা যাদের আছে, আজকের আলোচনা তাদের ভালো লাগবে। এদিকে খেয়াল করেন, নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, এই বিষয়টা নিয়ে যদি আমি আলোচনা শুরু করি, তাহলে 3 নম্বর আয়াতের আলোচনায় চলে যাওয়া লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? অনেকে নবীর সম্মান মর্যাদা কোনো কিছু বোঝে না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া আমার নবীজির নামটাও বলতে পারে না। এমন মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা ব্যথিত হৃদয়। অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। বিশ্বনবী রাত্রি বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজির সন্ধান করার জন্য হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলে, নবী গো, আপনার চেয়ে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী তখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিবেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। জোরে বলেন, কি দিলেন? আমার ভাইয়েরা, বিশ্বনবী ঘরে ঢুকে যদি তার স্ত্রীকে সালাম দেন, উম্মতের ঘরে ওই আমল থাকার দরকার আছে না নাই? আপনি আমি যখন ঘরে প্রবেশ করব, বিবিকে সালাম দেব, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না, রাগান্বিত হয়ে ডাক দেয়, এ রুবেলের বাবা, দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দেয়া, আজ তোর পিঠের উপর কি যে হবে রে। ভিতর থেকে বউ বলে, স্বামী না সেকেন্ড আস নাই। কথা কন নাকি আপনারা? এরকম স্বামী আছে না নাই? বাইরে ভাই, বউকে সালাম দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে 3টা রহমত নাজিল হয়। বিবিকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। জোরে বলেন, কার হাত? এ যুবকে কথা বলো না কেন? এ কথা বলে না বলে যুবক, তোমরা যে পুরুষ, আমার তো সন্দেহ হচ্ছে। হ্যাঁ, কার হাত ধরে সালাম দিবেন? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। হ্যাঁ, বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। কথা বলেন ঠিক কি না? জয়পুর হাটে ওয়াজ করলাম, এক যুবক দেখে বলে, হুজুর বউকে সালাম দিতে আমার শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছো? কই কি কোন হুজুর, 3টা সন্তানের বাবা আমি। আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় তো হুজুর, এটা দোয়া পড়ার টাইম। কথা কয় না গে আমার ভাইয়েরা। আমি তখন বললাম, 3টা সন্তানের বাবা হয়ে গেল, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি। আপনারা যদি পারিবারিক জীবনে সুখ পেতে চান, দাম্পত্য জীবনে ভালো থাকতে চান, আজকে ঘরে ঘরে শান্তি সুখ নাই, কথা বলে ঠিক কিনা? ঘরে জ্বালা, বাহিরে জ্বালা, জীবনটা ভালা ভালা জ্বালা। ওরা আছে, ওরা আছে।
নাই। কত বড় বড় কথা বলতে আজকে নাই, আছে নাকি? আছে। হাই রে, কি বলতো, পালাবে না পালাবে না। আরে কি দাম্ভিকতা, কি অহংকার, কি ক্ষমতার গরম। 41 সাল পর্যন্ত হাই রে মাতবাড়ি অহংকার ছিল। ওরা আছে, জোরে বলেন ওরা আছে। এজন্য অহংকার করতে নাই, কথা বলে ঠিক কিনা? আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, কথা বলে ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কি ফখরুল সাহেব, জায়গা দিবেন না? আছে। পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটিয়ে নৌকে চড়ে পালাচ্ছে। এরা জীবন দিচ্ছে তাও নৌকে ছাড়েনি, কথা ঠিক কিনা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আমার খবর না, মিডিয়ার খবর, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, কথা বলে ঠিক কিনা? বিশ্ববরণ্য মুফাসসির, কোরআনের দায়ী, 50 বছর কোরআন তাফসীর করেছেন আল্লামা সাইদি হুজুরকে যে বিচারপতি মানিক ট্রাইব্যুনাল গঠন করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিকেরও মৃত্যুদণ্ডের রায় শুনতে চায়। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, আমার রোল নাম্বার ছিল 23। আমার তালিকায় কয় নাম্বার না? আপনারা না ছিলে ওরা ঠিকই চেনে যে এরে দিয়ে দুনিয়ায় কি চলতেছে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যারা বাতিলের টার্গেটে পরিণত হয়, মনে রাখবেন এদের দাওয়াত কবুল হচ্ছে, কথা বলে ঠিক কিনা? ওরা 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। আমার দুইটা ওয়াজ ওরা ভুল ধরেছিল, একটা বৈশাখ নিয়ে আলোচনা করেছিলাম, আর একটা বলেছিলাম ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান দেওয়া যাবে না, এটা ঈমান ধ্বংস করা স্লোগান, এটা কুফরি স্লোগান, কোন মুসলিম এই স্লোগান দিতে পারে না। বিস্তারিত ব্যাখ্যা সেখানে বলেছিলাম, আজকে ওই দিকে যাওয়ার সুযোগ নাই। ধর্ম যার, উৎসবতা, হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। ধর্ম যার, উৎসবতা। চাকরি যার, বেতন সবার, মারবেন নাকি? বউ যার, হক সবার। গাছ যার, ফল সবার। পুকুর যার, মাছ সবার, নাকি? তো পুকুর যার, মাছ তার। ফসল এদিক, ফসলের ক্ষেত যার, ফসল তার। গাছ যার, ফল তার। চাকরি যার, বেতন তার। বউ যার, হক তার। তো ধর্ম যার, উৎসবতা। ওরা বেশি অতিরঞ্জিত কথা বলে আমাদেরকে বোকা আর স্বর্গে বসবাস করাইতে চায়, কিন্তু আমরা তো অত বোকা না। ধর্ম মানতে গেলে বুঝে শুনে মানা লাগবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মারা গেছেন, আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। তিনি তার বক্তব্য দিতে গিয়ে বলতেন, বাংলাদেশের মানুষের আবেগ বেশি, এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞান কম। কথা কি বুঝতে পারছেন? আমাদের ধর্মীয় আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞানের অভাব। কথা বলে ঠিক কিনা? কোন মুসলমান এই পূজার অনুষ্ঠানে যেতে পারে? তারা আমাদের ঈদের নামাজে আসে না, জুমায় আসে না, জানাজায় আসে না, শবে কদরে আসে না, লাইলাতুল বরাতে আসে না। আপনি কেন যান? হ্যাঁ, কোনদিন একটা অমুসলিম লাইলাতুল কদরের রাত্রিতে আপনার সাথে এসে 2 রাকাত নামাজ পড়লো না, পড়তে দেখছেন নাকি? তাহলে ওরা আপনার উৎসবে আসে না, ঈদের মাঠেও আসে না, জুমায় আসে না, আর আপনি এতটাই নির্লজ্জ বেহায়া, দাওয়াত ছাড়াই ওদের পূজায় যায়, পাশাত খান আর বলেন মায়ের কাছে যখন কিছু চাইবেন আমার নামেও চাইবেন। এটা মানুষ না ভণ্ড? কথা বলেন না কেন আপনারা? বলবো রাগ করতেছেন আপনারা? তাহলে বিচারপতি মালিকেরও বিচার হওয়ার দরকার আছে না? পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত ওয়ালা শামীম ওসমান? এই শামীম ওসমান মাইক পাইলে বলতো খেলা হবে খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমান না। আসে, এইবার খেলা হবে, আসল খেলা। কথা কোন ঠিক কি না? রাগ করতেছেন মনে হয়?
কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সমান? কথা বলার সময় এরা করেনি ওজন। ইনু মিনু সবাই আছে শুনছি কারাগারে, পাপ করিলে ছাড়ে না কোনোদিন পাপ তারে। কথা বলে ঠিক না? এই ব্যারিস্টার সমান কত কথা বলতো, কি অভিনয় করতো, এ নাকি মানবতার ফেরিওয়ালা। এরা যেদিন গ্রেফতার করে সেদিন বলতেছে আমি পুলিশের সাথে থানায় যাচ্ছি। আমার ভক্তরা ঘাবড়াবেন না। এখন 5 দিনের রিমান্ড নিয়ে সাইজ করছে হালকা, কাঠ গড়ায় দাঁড়ায় কান্নাকাটি করে। কথা বলেন ঠিক না? রাগ করতেছেন? কাঠ গড়ায় দাঁড়িয়ে কান্নাকাটি করে, আর বাহিরে মিডিয়ার সামনে একটু করে মুচকি হাসি। তার মানে ভিতরে কাঁদো বাহিরে হাসো। জাতির মানুষ বুঝেছে ফেলেছে ব্যারিস্টার সমন অভিনয় কম করো প্রিয়। জাতির মানুষ এদের অভিনয় বুঝে ফেলেছে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা লম্বা হবে, লম্বা করবো না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনা যায়। হযরতে বেলালের কথা মনে আছে না নাই? কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যেত, জমিনে পার করলে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যেত। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা নবী যদি হ্যাঁ বলতেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দিত। নবী যদি না বলতেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দিত। যেই ছাগলের স্তনে দুধ নাই, রাসূলের হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 2-3 জন মানুষকে শেষ হয়ে যাবে, এমন খাবারে রাসূলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। নবীজির শরীর মোবারক যখন ঘেমে যেত, আম্মা জানেরা রাসূলের ঘামগুলো শিশিতে সংগ্রহ করে রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখাই আপনার মজেজা, ভাগ্যবতী বিবি খাদিজা আপনারে করিল জীবনের আপন। ধন দৌলত যা ছিল চরণ তলে সব সফিয়া দিল, আপনারে করিল জীবনের আপন। প্রেমের নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ধরে বলেন মারহাবা। হযরতে বেলাল দেখে বলে নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী দেখে বলে বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজার, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনিতে ওই নেতানিয়াহুর নেতৃত্বে মুসলমানদেরকে হত্যা করা হয়। এই জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো মুসলমান আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো। ওরা ক্ষমতায় টিকে থাকার জন্য এই দেশের নিরীহ মুসলমানদেরকে টার্গেট করে, আলেমদেরকে টার্গেট করে। কথা বলে ঠিক কিনা? ওরা বিশেষ বাহিনী দিয়া এদেশের ইমানদারদের জবান বন্ধ করার চেষ্টা করে, ইমানদারদের পথে বাধা সৃষ্টি করে। কথা বলে ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন কিনা? আজও গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। আজও কাশ্মীরে মুসলমান মানে, ফিলিস্তিনিতে মুসলমান মানে। মনে রাখবেন, ওই জালেমদের শেষ পরিণতি হবে পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হবে বিজয়। বিজয়ের মালা মুসলমানেরাই গলায় পড়বে ইনশাআল্লাহ। একটু কষ্টের পথ পাড়ি দেওয়া লাগবে, একটু সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে, একটু বিপদ আপদ মুসিবত জেল জুলুম নির্যাতন এগুলো সহ্য করা লাগবে। কথা বলে ঠিক কিনা? এই 56,000 বর্গ মাইল জুড়ে বিশাল বড় একটা জগদল পাথর বুকের উপরে চেপে বসেছিল, আজকে সেই পাথর নাই, আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারতেছি। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান। এইবার আবু জাহেল চলে আসলো, এসে ডেকে বলে বেলাল এইদিকে আসো, আমি তোমার পার্সোনাল ভাবে মোহাব্বত করি। বেলাল রে, এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে হ্যাঁ, আমি গতকাল রাত্রে বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আবু জাহেল ডেকে বলে বেলাল, উত্তম বা ছাগলের মালিক যদি হতে চাও বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও, দিরহাম টাকা পয়সা যা লাগে সব তোমারে দেব, ঘর বাড়ি বানায় দেব। ও বেলাল, তুমি যা চাও আমরা তাই দেব, তুমি চাইতে দেরি, তোমার সামনে প্রস্তুত করতে দেরি করা হবে না। হযরত বেলাল ডেকে বলে এ আবু জাহেল, দুনিয়ার সব
সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকার মেরে বলেন মারহাবা। এ ভাই এই যে আপনারা যে দুই একজন উঠতেছেন, কি একটা বাচ্চা, নিজেদের ওয়াদাটা ঠিক রাখবেন না? না কষ্ট হইলে বলেন, আমিও ছেড়ে দিই, আপনারাও বাঁচেন। জুমার রাত বেশি কষ্ট দেবো না আপনাদের, ওটা বাসা করবেন না। নিজেদের ওয়াদা ঠিক রাখবেন। আমি বলছি না ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনার ওয়াদা আপনি খেলাপ করবেন কেন? সামান্য কয়েক মিনিটের জন্য বীরের মতো বসে থাকবেন, শেষ পর্যন্ত মজা পাবেন। খারাপ লাগে নাকি? নাকি ওই কথাগুলো বলাতে ওনাদের ভক্ত নাকি? রাগ করে যেতেও পারে, ভক্ত থাকবে না। 16 বছরের মা কি এত তাড়াতাড়ি কাঁপে? থাকবেই ওই গ্রুপের কিছু লোক। সেদিন এক মাহফিলে গেছি, বাপ রে বাপ কি গরম, সব গরম ঠান্ডা হয়ে যাবে। আমরা শান্ত মানুষ, ভদ্র মানুষের কিছু বলি না। রাগ করতেছেন মনে হয়? বাজান গো, আপনারা আমাকে একটু একটা পর্যন্ত সময় দিয়া সহযোগিতা করেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জাহেল দেখে বলে বেলাল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইল না। সোজা আঙ্গুলে ঘিউ না, উল্টা আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিয়ে দিল। বেলালকে চাবুক দিয়ে পিঠাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চিৎকার মেরে বলেন মারহাবা। চাবুকটা পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। এরপরে বেলালের জবানের জিকিরে বন্ধ নাই। আবু জাহেল দেখে বলে বেলাল, চাবুকটা পিটাই রক্ত ঝরাইলাম, এরপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালিমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদেরকে লেলিয়ে দিল। বেলালের পায়ের রশি লাগায়া উঠের পায়ের সাথে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা ঘোরা। আরবের বালিগুলো এত গরম ছিল, চাল দিলে মুড়ি হয়ে যেত। আমার ভাইয়েরা, সেই উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা ঘোরা। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পিরিকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ের রশি লাগাইনে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার সবাইকে মিলে আবু জাহেল দেখে বলে, এই যুবকের দল, দাও বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর চাপায়া দিয়া আবু জাহেল মনে মনে ভাবলো, এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে আবু জাহেল চলে গেল। বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে চোখের পানি ছেড়ে দিয়া জিহ্বা নাড়ায়া জিকির করে। কার? আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, ধমক দেয় না, পাথর তুলে দেয় না, বেলালের মতো চাবুক দিয়ে পিঠায় না। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল জিকির করার কারণে, কালেমা পড়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কি নির্যাতন জুলুম সইতেছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? জিকিরকে তো উঠতে উঠতে বসতে বসতে সব সময় করা যায়। মাঠে কাজ করতেছেন জিকির করা যায়, দোকানদারি করতেছেন জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতেছেন জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগবে না। হাদিস শরীফের ভেতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির থাকবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? যুবক যারা আছে বিরক্ত হইতেছো, তোমার জন্য স্পেশাল ওয়াজ আছে, একটু সামনে যাইতে দাও। হ্যাঁ এসে গেছি। মা বোন যারা বসে আছেন, মা একটু অপেক্ষা করুন। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার ভাইয়েরা, হযরত বিলালের বুকের উপর বিশাল বড় পাথর, এরপরে জিহ্বা নাড়া আল্লাহর জিকির করে আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ,
তুমি কে পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এইবার বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আল্লাহকে ডাকলে, ডাকার মতো ডাকলে আল্লাহ অবশ্যই সাড়া দেয়। কথা বল। বেলাল ছিলেন আশিকে রাসূল, নবীর পাগল। নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন, চিন্তা করা যায়? আমার ভাইয়েরা, নবীজি যেদিন ইন্তিকাল করেছিলেন, ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবায়ে কেরাম দেখে বলে, বেলাল এভাবে কান্না করো না, এভাবে ভেঙে পড়ো না। হযরত বেলাল কাঁদে আর বলে, আমি আর কোনোদিন আযান দেব না, আমি আযান দেওয়ার